Hello, I am Dr. Sharvani Mukherjee. Welcome to my YouTube channel Let's Do Maths. আমরা করছি মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর জ্যামিতি। আজকে করব উপপাদ্য 17 প্রয়োগ নম্বর 18। সমস্যাটা তোমাদের স্ক্রিনে আসবে, চলো আমরা পড়ে দেখি। প্রমাণ করি যে কোন সামান্তরিকের চারটি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে আয়তাকার চিত্র গঠন করে। স্টেটমেন্টে কি আমার বলেছিল কোন সামান্তরিকে, আমি কোন বদলে একটা সামান্তরিক নিয়েছি ABCD আর লিখেওছি, দেখো ABCD সামান্তরিকে কোণগুলির সমদ্বিখণ্ডক। তাহলে কোণগুলো কি কি আমি একটু ছোট করে লিখলাম, অ্যাঙ্গেল A, অ্যাঙ্গেল B, অ্যাঙ্গেল C ও অ্যাঙ্গেল D এর সমদ্বিখণ্ডক কারা সেটা আগে ঠিক করতে হবে। তাহলে সবগুলো সমদ্বিখণ্ডক আঁকতে হলো যথাক্রমে, ভেরি ইম্পর্টেন্ট, অ্যাঙ্গেল A এর সমদ্বিখণ্ডক অ্যাঙ্গেল PAP, অ্যাঙ্গেল A এর সমদ্বিখণ্ডক AP, অ্যাঙ্গেল B এর সমদ্বিখণ্ডক BR and C এর জন্য CR, D এর জন্য DP। এরা পরস্পরকে ছেদ করে এই ছোট্ট একটা চতুর্ভুজ তৈরি করেছে। তাহলে আমি সেই কথাটা বলছি পরস্পর মিলিত হয়ে PQRS চতুর্ভুজটি তৈরি করেছে। প্রামাণ্য কি হবে, আমাকে দেখাতে হবে এই চতুর্ভুজটাই একটি আয়তক্ষেত্র। তাহলে প্রামাণ্যটা লিখে ফেলো, PQRS একটি আয়তক্ষেত্র। আর প্রশ্ন হচ্ছে আয়তক্ষেত্র কি একটা সামান্তরিক? উত্তর হ্যাঁ, আয়তক্ষেত্র একটি সামান্তরিক। যে সামান্তরিকে সবকটা কোণই 90 ডিগ্রি। তাহলে আমি যদি দেখাতে পারি যে এটা একটা সামান্তরিক এবং এটা একটা বিশেষ সামান্তরিক যার এই ভেতরের কোণগুলো সবাই 90 ডিগ্রি, তাহলে আমার কাজ শেষ। তাহলে আমরা সেই জন্য আস্তে আস্তে করে এগোবো। প্রুফটা কোয়াইট ডিফিকাল্ট, কিন্তু শক্ত হবে না। শুরু করে দিই প্রুফ। প্রথমে আমি দেখছি এটা একটা সামান্তরিক ছিল ABCD, তাহলে এর বিপরীত বাহুগুলি সমান্তরাল হতে হবে। তাহলে AB সমান্তরাল BC আর ভেদককে AD ভেদক, এই কথাটা প্রথম লিখবো। তাহলে AB সমান্তরাল BC এবং AD ভেদক। এই যে ভেদক হয়েছে তার ফলে কি হয়েছে, আমি এই ছবিটি একটু আলাদা করে দেখাতে চাই তোমাদের। ছবিটা এরকম, আমার মনে হয় তোমরা একটা সি দেখতে পাচ্ছ, তোমরা একটা সি আকৃতি দেখতে পাচ্ছ, যার এই কোণটা হচ্ছে ভেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ, আর এই দুটো সমষ্টি হবে 180। কেন হবে না, এরা সমান্তরাল বলে। যদি সমান্তরাল না হতো তাহলে কিন্তু তুমি এটা মোটেও বলতে পারবে না, ঠিক আছে? তাহলে আমি সেটা লিখি, আমি কিন্তু একটু ছোট করে লেখার জন্য এটাকে লিখছি অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল D সমান হচ্ছে 180, ঠিক আছে? কিন্তু এই যে এই অ্যাঙ্গেলটা 180, এটা প্লাস এটা ইকুয়াল টু 180। আবার এটা সমদ্বিখণ্ডক, তাহলে এই ছোট টুকরোটা এই ছোট টুকরোটা সমান। তাহলে আমি কি লিখব যে আমি পুরোটাকে হাফ করে দিচ্ছি। আমি বলছি দিস ইমপ্লাইজ হাফ অ্যাঙ্গেল A প্লাস হাফ অ্যাঙ্গেল D সমান, যেহেতু হাফ করেছি তাহলে এটা 90 হবে, ঠিক আছে? কিন্তু এই হাফ অ্যাঙ্গেলটা আমি কাকে নেব, দেখো এটাও নিতে পারি এটাও নিতে পারি। এইবার আমি একটু প্ল্যান করি, আমি এই ত্রিভুজটা নিয়ে কাজ শুরু করবো এরপরে। তাহলে আমার নেক্সট স্টেপের কথা মনে রেখে আমি এই ত্রিভুজের আন্ডারে যে কোণটা পড়বে তাকে নেব। তাহলে সেই কোণটার নাম আমার বোধহয় ভালো হয় এটা, যে ইমপ্লাইজ PAD। আচ্ছা আমরা DAP লিখি আর প্লাস
অ্যাঙ্গেল ডি এর অর্ধেকটা আমি এই অর্ধেকটা নিতে চাইবো, তাহলে কি লিখবো? অ্যাঙ্গেল এ ডি পি, এই দুটো সমান 90 ডিগ্রি। ঠিক আছে, এইবার ত্রিভুজের কথায় চলে যাব। লিখবো এখন ত্রিভুজ, এই ত্রিভুজটা নিচ্ছ এ ডি পি, এ কি হবে? তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে অ্যাঙ্গেল এইটা দেখো ডি এ পি প্লাস অ্যাঙ্গেল এ ডি পি প্লাস এই অ্যাঙ্গেলটা, এটাই তো পড়ে রয়েছে অ্যাঙ্গেল এ পি ডি, ঠিক আছে, সমান 180। কিন্তু তুমি দিয়েছো এই দুজনে মিলে 90, তাহলে এটা কত? সুতরাং অ্যাঙ্গেল এ পি ডি সমান 180 মাইনাস 90, তাই না? তাহলে আমরা ফ্রেশ করে লিখে ফেলি, অর্থাৎ অ্যাঙ্গেল এ পি ডি সমান 90 ডিগ্রি। এইটা পেয়ে গেলে, এটার সমকোণ পেয়ে গেছো। এবার তুমি ভাবো যে আমি যদি এই ত্রিভুজটা নিতাম বি আর সি, এই ত্রিভুজটা, আমি এই ত্রিভুজটাকে একটু এরকম নোটেশন দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি যদি ত্রিভুজ বি আর সি নিতাম, আমি একইভাবে দেখাতে পারতাম এই কোণটাও 90 ডিগ্রি, তাই না? তাহলে আমি লিখি অ্যাঙ্গেল এস আর কিউ, এস আর কিউ সমান 90 ডিগ্রি। আমি সরি, এখানে না আরেকটু লিখতে হতো, এই যে এ পি ডি, এটা তো আমার এই ত্রিভুজে নেই, তাহলে এটাকে আমি রিপ্লেস করবো এইটা দিয়ে, একই সরলরেখায় দাঁড়িয়ে আছে, আমি এস লিখলেও হতো। তাহলে আমি এখানে একটু অ্যাড করব, এস পি আর ডিটাও এর মধ্যে নেই, তার বদলে কিউ লিখবো। তাহলে আমি লিখবো এস পি কিউ সমান 90 ডিগ্রি। তাহলে আমার ব্যাপারটা শেষ হলো। হ্যাঁ, সিমিলারলি এটার বেলায় আমি 90 ডিগ্রি লিখেই ফেলেছি। তোমরা বলবে যে এই দুটো কোণ কি করে বার করবেন? তার জন্য আমি কি করব, আমি এই ছোট্ট ত্রিভুজটা নিচ্ছি। কোন ত্রিভুজ? এ এস বি, এই যে ত্রিভুজটা আমি নিলাম, এই ত্রিভুজের একই যুক্তি দিয়ে প্রমাণ করব এইটা 90 ডিগ্রি, আর এইটা 90 ডিগ্রি হলে এইটাও 90 ডিগ্রি হবে। কেন বলো তো? বিপরীত কোণ, ঠিক কথা। তাহলে সেই কথাটা লিখতে হবে, এবং তাহলে ডাইরেক্ট লিখো না, তুমি লেখো অ্যাঙ্গেল বি এ এস বি সমান 90 ডিগ্রি, এবং এটা সমান বিপরীত অ্যাঙ্গেল এই কোণটা আর এস পি, এটা বোঝাতে পেরেছি? একইভাবে এটার ক্ষেত্রেও তাই, ত্রিভুজ এইটা নেব এবং এই কোণটা সমকোণ হবে, বলে এটাও বিপরীত কোণ সমকোণ হবে। ঠিক আছে, বুঝতে অসুবিধা হলে বলবে। ঠিক আছে, তাহলে ডি কিউ সি এটা 90 ডিগ্রি, মানে হচ্ছে ওই বিপরীত অ্যাঙ্গেল এইটা আর কিউ পি। দেখো আমি অঙ্কটা বোর্ডে করছি, এই কারণে আমি এইখানে বিপরীত লিখে দিয়েছি। এটা তোমরা অনেক কায়দা করে লিখতে পারতে, ফার্স্টে এটা লিখলে, তারপরে বিপরীত এটা লিখলে, তারপরে এটা লিখলে, এইগুলো করা যেত এবং এটা অনেক ভালো হয় প্র্যাকটিস। আমার যেহেতু বোর্ডের মধ্যে আমাকে খুব কম্প্যাক্ট সময় করতে হচ্ছে, আমি এটা করছি। তুমি মনে রেখো, তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে, তোমার লেখাটা একেবারে নিট হতে হবে। আমার সামান্য একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, বি কেয়ারফুল। বোঝার পরে অবশ্যই তুমি বই পড়বে। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল, আমার 4টে কোণই সমকোণ হয়ে গেছে। এখন 17 নম্বর উপপাদ্য তোমায় কি বলছে? 17 নম্বর উপপাদ্যতে বলেছিল যে বিপরীত কোণগুলো যদি সমান হয়ে যায় কোনো চতুর্ভুজের, যেমন এই দুটো সমান দুজনেই 90, আর এই দুটো সমান দুজনেই 90, তাহলে আমি এই ছবিটাকে এখানে বড় করে দেখেছি 4
চারটি কোণই বিপরীত কোণগুলো পরস্পর সমান, 17 নম্বর উপপাদ্য বলছে, তাহলে এটা একটা সামান্তরিক। তাহলে আমরা সে কথাটা লিখব যে চতুর্ভুজ পি কিউ আর এস এর বিপরীত কোণগুলি পরস্পর সমান, সুতরাং দেখো আমি তোমাদের একটা কথা এখানে বলি, অনেক সময় দেখি স্টুডেন্টরা লেখে যে সুতরাং 17 নম্বর উপপাদ্য থেকে পাই পি কিউ আর এস একটি সামান্তরিক। ওই উপপাদ্যের নাম যে 17, এটা কি ইন্টারন্যাশনালি আমাদের গ্রহণ করা হয়েছে? মোটেও না। ফলে 17 নম্বর উপপাদ্য লেখা যাবে না। আমায় কি করতে হবে? ক্লেভারলি ওই স্টেটমেন্টটাকে এখানে বসিয়ে দিতে হবে। আমি ওই স্টেটমেন্টটা মনে রেখে লিখলাম চতুর্ভুজ পি কিউ আর এর বিপরীত কোণগুলি সমান, সুতরাং তার মানে এক্সামিনার বুঝলো যে তুমি 17কে রেফার করলে, ঠিক আছে? কিন্তু 17 নম্বর উপপাদ্য লেখা যাবে না কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এটা সামান্তরিক হয়ে গেল। এবার আমি দেখছি এই সামান্তরিকের বিপরীত সব চারটি কোণই সমকোণ, যার তাহলে আমি আবার পি কিউ আর এস এর চারটি কোণই 90 ডিগ্রি, সুতরাং পি কিউ আর এস একটি আয়তক্ষেত্র। ঠিক আছে? কোনো অসুবিধা আছে? আমার প্রমাণ শেষ হয়ে গেল। তাহলে আজকে এই পর্যন্ত। এটা খুবই ডিফিকাল্ট ছিল, অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানাও, আমি রিপিট করব। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।